ফ্রান্সে আয়োজিত জি7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 15 থেকে 17 জুন আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে যোগ দেবেন মোদী। উল্লেখ্য, ফ্রান্সের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফে এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। দুদিনের ফ্রান্স সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার সঙ্গে বৈঠক হয়েছে ফ্রান্সের ইউরোপ ও বিদেশ বিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের। এদিন ফ্রান্সের বিদেশ মন্ত্রক যে বিবৃতি পেশ করেছে তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জি17 শীর্ষ সম্মেলনে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রেক্ষিতেই এদিন দুই দেশের দুই মন্ত্রী জি7 এর কার্যক্রমে ভারতের অবদান বিশেষভাবে তুলে ধরেন। উল্লেখ্য, 2025 সালে কানাডায় জি7 সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদী। মনে করা হচ্ছে বিশ্ব অর্থনীতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা হবে ওই সম্মেলনে। নিশ্চিতভাবেই বলা যায়, ফ্রান্স ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা এই সফরের অন্যতম লক্ষ্য। প্রসঙ্গত, জি7 এর পুরো কথা হল গ্রুপ অফ 7। এটি বিশ্বের 7টি উন্নত অর্থনীতির দেশগুলির একটি গোষ্ঠী। এই 7টি দেশ বছরে একবার মিলিত হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করে। 1973 সালে খনিজ তেলের সংকটের কারণে গোটা বিশ্বে অর্থনীতির চাকা স্লথ হয়ে গিয়েছিল। সেই সংকটের মোকাবিলা করতে জি7 গঠনের উদ্যোগ নিয়েছিল 7টি দেশ। জি7 গোষ্ঠীর সদস্য দেশগুলি হল ফ্রান্স, জার্মানি, ইটালি, ব্রিটেন, জাপান, আমেরিকা এবং কানাডা। ভারত এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। তাহলে এই বৈঠকে কেন ডাক পায় ভারত? নিয়ম অনুযায়ী আয়োজক দেশ এই গোষ্ঠীর বাইরে থাকা অন্য একটি দেশকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। সেই সূত্রেই কয়েক বছর ধরে এই বৈঠকে আমন্ত্রণ পেয়ে আসছে ভারতও। হাই নিউজ নেটওয়ার্ক।